किधर से जाए, किधर से जाना है? सीधा। রাস্তা আছে, ভালোই হয়েছে। দেখো কত বড় ধসটা পড়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন আমরা রয়েছি লাথরে হোটেলের ছাদে রয়েছি এখন। তো দেখো ছাদের থেকে দৃশ্যটা কেমন লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, রাস্তার ধারেই একদম হোটেলটা। খুবই সস্তায় পড়েছিল আমাদের, সেটা তোমার আগের ভিডিওতে বলেছি আমি। তো এখন এখান থেকে আমরা বেরোবো পোখরার পথে। রাস্তায় সুন্দর সুন্দর দৃশ্য পাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমাদের এই ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনি। আর এই দেখো এখানে নিচে গাড়িটা রেখেছি। এই যে আমাদের দুজনের দুটো গাড়ি এর নিচেই রয়েছে। চোখের নজরেই ছিল গাড়ি দুটো সারা রাত, কোনো অসুবিধা হয়নি। আর এখানে অত চুরি চামারির ভয়ও নেই, সব ঠিকঠাক আছে। তো ছাদ থেকে তো তোমরা দেখতেই পেলে। আর এই জায়গাটা এখান ব্যালকনি থেকেও ভালো ভিউ আসছে। আর ওই দূরে নদী আছে, নদীর আওয়াজটা পুরো কানে ভেসে আসছে একদম, মানে জল বওয়ার আওয়াজটা। হোটেলটা ছিলাম लेतर होटल एंड लॉज। अरे भाभी भैया दोनों ओनर है। आ रहा है भैया, चलो তাহলে বেরোনোর সময় হয়ে গেছে। কিন্তু একটা খুব ভালো জিনিস হলো আজকে আমার, যেটা হলো কি বেরোনোর সময় দেখছি গ্লাভসটা নেই। গ্লাভসটা রাত্রিরে এখানে ঝুলিয়ে রেখেছিলাম। আমার স্পষ্ট মনে আছে যে হোটেলে যখন ঢুকলাম তখন গ্লাভসটা এখানেই ছিল। কিন্তু এখন বেরোনোর সময় গ্লাভসটা মনে পড়লো যে গ্লাভসটা কোথায় পড়তে হবে। ব্যাস, এই দেখো নদীটা এখান দিয়ে বোঝা যাচ্ছে, দারুণ। হ্যাঁ, কিন্তু ওই বেরোনোর সময় গ্লাভসটা খুঁজছি আর পাচ্ছি না। একবার ব্যাগ বাঁধা হয়ে গেছিলো, আবার ব্যাগ খুলে ব্যাগগুলো সব বার করে দুজনের দুটো ব্যাগই পুরো চেক করা হলো, কোথাও নেই। রুম দুবার করে চেক করলাম, কোথাও নেই। মানে বেপাত্তা, লাপাতা, উধাও, কোথায় গেল বুঝতে পারছি না। গেল লামহি পোখরা এখান থেকে 162 কিমি সোজা। তো রাইনক্সের গ্লাভস ছিল, 2500 টাকা দিয়ে কিনেছিলাম। শখ মিটে গেল, আর দামি গ্লাভস কিনবো না। এবার ওই প্রো বাইকারের গ্লাভসই কিনে পরে চালাবো। এবার এরকম দৃশ্য দেখতে দেখতেই যেতে পারবো সারা রাস্তা, আর কষ্ট হবে না। কিন্তু আর ওখানে যা গরম লাগছিল, দাঁড়িয়ে পরে সব ওই ব্যাকপ্যাক খুলছিলাম যখন, প্রচুর গরম লাগছিল। যাই হোক, এবার গ্লাভসের কথা ভুলে যাই, আর গ্লাভস নিয়ে চিন্তা করে লাভ নেই, গেছে, আর কিছু করারও নেই। চলো এবার পোখরার দিকে এগোই, আর এই রাস্তাটা এনজয় করো তোমরা। দেখছো, সব না দেখেই পার হয়ে যাবে বলতে, এমন অবস্থা। রাস্তা চওড়া আছে, কত দেখো চওড়া একদম। রাস্তার ধারে ধারে কতটা করে জায়গা, মানে ফুটপাত। কিন্তু ওই মানুষ না দেখে পার হয়ে যাওয়া স্বভাব, এটাই বাজে, আর কিছু না। বাকি সব ভালো। এইখানের দৃশ্যটা দেখো চেঞ্জ হয়ে গেল। বাঘ গেন্ডা বার পার লেখা হয়। ও মানে বাঘ এখান দিয়ে পারাপার করে বলছে। দুর্লভ জন্তু কো রক্ষা। নেপালি আর হিন্দি খানিকটা একই লেখা, ওই জন্য পড়া যাচ্ছে। পুরো ভালো মতো পড়া যাচ্ছে না, কিন্তু টুকটাক পড়ে বোঝা যাচ্ছে যে কি বলতে লিখতে চেয়েছে।
আবার এখানে জাম পেলাম, কিন্তু দেখো পুরো জঙ্গল দুদিকে, এদিক এদিক। অ্যাম্বুলেন্সটার পেছনেই নিতে হবে। ও বার নিতে পারলাম না, এই গাড়িটা যা করছে ওই জন্য হলো না। ও না নিজে টার্ন নিতে পারলো না, আমাকে নিতে দিল। এখান থেকে ওভারটেক করা মুশকিল আছে। আর এইটার জন্য আরও বেশি, এই ছোট্ট পুচকে পাড়া কি রেনাল্ট গাড়িটার জন্য যেতেও পারবে না, ছাড়বেও না। পাহাড় চোখে পড়ছে না, জঙ্গল জঙ্গল পাহাড়। রাত্রিরে যখন আসছিলাম তখনও পাচ্ছিলাম ওরকম জঙ্গল পাহাড় সব, মানে হালকা হালকা অনুভব করতে পারছি, পুরো তো বুঝতে পারছি না। আর এক একটা রাস্তা এমন আসছে, মানে পুরো উঠছি যখন সোজা উঠে যাচ্ছি, আবার যখন নামছি না পুরো একদম সোজা নামছি, মনে হচ্ছে পুরো হাতের ওপর ভার চলে আসছে, মানে একদম সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলাম। তো এখান থেকে গন্ডার বলছে, গন্ডারের ছবি দেওয়া আছে, গন্ডার নাকি পার হয়। 100 টাকা ইন্ডিয়ার, নেপালের 160 টাকা। তা আমি কালকে 20,000 টাকা করেছি, 32,000 টাকা পেয়েছি এক্সচেঞ্জ। ওই যেখানে ভানসার বানিয়েছিলাম বীরগঞ্জে, ওখানে এক্সচেঞ্জ করেছিলাম। তো এখন নেপালে এসে পেট্রোল ভরাইনি, পেট্রোল ভরলে জানতে পারা যাবে এখানে কত চলছে। এখন পেট্রোল অনেকটাই রয়েছে, ফুলই আছে বলতে গেলে। ও তো নেপালে ঢোকার আগেই ভরেছিলাম পেট্রোল কালকে। বাড়ি শ্রীরামপুর থেকে পৌঁছেছিলাম হাজিপুর, পাটনার থেকে একটু এগিয়ে। তো ওখানে 19 ঘন্টা চালিয়েছিলাম পৌঁছাতে হাজিপুর। আর কালকে চালিয়েছি হাজিপুর থেকে এই যেখানে ছিলাম আর কি, লাথোর, 12 ঘন্টা। 31 ঘন্টা চালানো হয়ে গেছে দুদিনে। স্কুটার অ্যাভিয়েটার নিয়ে আমার সঙ্গে রেস করছে, আমাকে দেখেই আমি আস্তে চালার জন্য রেস করছে। ভাই সাহেব রাস্তা দেখো শুধু, এখানে মানে হু হু স্পিড উঠে যাচ্ছে। দাদা ভয় পাচ্ছে, আমাকে বারবার বারণ করছে, বলছে অত স্পিডে চালিও না। কিন্তু আমার এই প্রথম লং ট্যুর, আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই ট্যুরের জন্য। আমি তো আর সামলাতে পারছি না, কিন্তু সামনাসামনি এমনভাবে চলে আসছে না সব সাইকেল আর বাইক নিয়ে, মানে দেখলোই না দেখলো তো ও পার হয়ে গেল কেমন সাইকেল নিয়ে। এবার সামনে পাহাড় আসছে, আর এই রাস্তাও ভালো, কীভাবে আসতে চালাবো। বেশি জোর চলছে না অবশ্য, 80-তে চলছে এখন গাড়ি। দেখো রটফট নিয়ে চলে এলো, কিন্তু সামনে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, আর পুরো মেঘে ঢাকা একদম পাহাড়। এখান থেকে পোখরা এখনো 126 কিলোমিটার বাকি, কিন্তু রাস্তা এবার সুন্দর পেয়েছি একদম। দেখো কত চড়া রাস্তা, আর একদম ভালো রাস্তা। আর দুধারে দেখো বড় বড় জঙ্গল, ওয়েদার একদম ঠান্ডা, ছামায় ভরে গেছে রাস্তা। এইবার চালিয়ে মজা, দারুণ লাগছে। এ ভাষায় প্রকাশ করা যাবে না গো, যা লাগছে। অমিতাভ দা দেখো কেমন লাগছে। এই গাছের ফাঁক দিয়ে পুরো পাহাড়টা আসছে ওই যে সামনে, আর পুরো মেঘের সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে। ওহো গুরুদেব, কি লাগছে দেখো। ওই নিচে সবুজ ধানের ক্ষেত, আর এদিকে সামনে পাহাড়। ওহো, আরে দেখো নেপালি নাম্বার প্লেট লাল। একটা ফটো হবে নাকি? হ্যাঁ চলো, আর একটু চলো, একটু চলো। হ্যাঁ এখান থেকেই ভালো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা ফটো তুলি, দেখো ভিউটা কত দারুণ লাগছে। এখানে কিছু ফটো না তুললে ঠিক হবে না। এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে। তো এই ফটো সব পুরো নেপাল ট্রিপের যত ফটো তুলবো সব ফেসবুক আর ইনস্টাগ্রামে ছাড়বো। ছাড়া অলরেডি শুরুও করে দিয়েছি। তা এই ইনস্টাগ্রামের ইউজার আইডি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যে নাম সন্ধ্যাদীপ, ওই সন্ধ্যাদীপ নামে ইউজার আইডি আছে। ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনেও লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম ফেসবুক। তো তোমরা গিয়ে ফলো করতে পারো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। পাহাড়ের পাশেই আমি এখন দেখতে পেলাম বাঁদিকে একটা নদী বইছে, দারুণ। কালকাতে এর থেকে বেশি ঢালু রাস্তা ছিল, কারণ এখন বডিটা হিলছে না। কালকাতে পুরো বুঝতে পারছিলাম যে একদম সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। রাস্তার দিকে তাকিয়ে চালালে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পাহাড়ের দিকে তাকাচ্ছি চালাতে চালাতে, তখন একটা কেমন যেন 3D এফেক্ট আসছে। মনে হচ্ছে যেন আমি যাতে যাচ্ছি পাহাড়টা আরও পিছিয়ে যাচ্ছে, মানে সে একটা দারুণ লাগছে অনুভূতি। আর এই পাশ দিয়ে নদীটা যাচ্ছে, পেছন দিয়ে গাড়ি মুঁ পুঁ করছে, সাইড দাও।
মানে ক্যামেরা করতে করতে এইসব মুশকিল ব্যাপার। একদম পেছনে চলে এসেছিলো গাড়িটা, আর আমি ক্যামেরা করার ইয়েতে খেপে গেছি। এই বন্ধ করলাম, আবার চালাতে হলো ক্যামেরাটা। মানে কোনটা বন্ধ করব, কখন বন্ধ করব, আর কখন যে চালাবো বোঝা খুব মুশকিল। দেখছো, একদম ঘাড় তুলে দেখাতে হবে। ও হো, আজকে তো মেন দৃশ্য দেখতে পাচ্ছি। দুদিন ধরে এত কষ্ট করে আসার ফল দেখো আজকে পাচ্ছি। ওরে বাবা, মাথা ওপরে তুলতে গিয়ে সামনে দেখে চালাতে হবে, বেশি উৎসাহিত হলে চলবে না। আরে আরে, আর এটা যতটা আমার মনে হচ্ছে কালী গণ্ডকী নদী বলে, ওটাই হবে হয়তো। রাস্তা যেমন টান, বাঁকগুলো ঘুরছে, আর সেরকম পাহাড়েরও বাঁক দেখো, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা। এইবার রাস্তাটা খারাপ এসছে। এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দেখাই। দেখো কতজন নদীর স্রোতটা বইছে। ওই দিক দিয়ে একটা নদী এসছে শাখা, এদিক দিয়ে একটা এসছে। এটা দেখো নোংরা জল, আর ওদিকে একটা সাদা জল, দুটো দু কালারের জল। এখানে বেশিক্ষণ দাঁড়ালেও হবে না, এখানে জাম। এখানে মনে হয় ধস নেমেছিল। দেখো ওপর থেকে জল বয়ে আসছে সব, ওই যে জেসিবি দিয়ে সরাচ্ছে। আর এই প্রথম আমরা ওয়াটার ক্রসিং পেয়ে গেলাম মনে হচ্ছে। আমাদের দরকার পড়লো না জল দিয়ে যাওয়ার, সাইড দিয়ে রাস্তা আছে, ভালোই হয়েছে। দেখো কত বড় ধসটা পড়েছে, কিন্তু রাস্তা তো নয়, খুবই ভালো। এখান দিয়ে জলটা আসছে ভালোই তোরে। ও, দরকার পড়বে, ভেবেছিলাম যে দরকার পড়বে না। ওই দেখো নেমে ওইদিকে যাচ্ছে জলটা। বাহ, আরে 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 আরে, এ তো খুব সুন্দর, মানে পুরো ভিজিয়েই ছাড়বে। আর কি করা যাবে। বাবা বাবা বাবা, এই প্রথম এরকম অভিজ্ঞতা। লাদাখ গেলে হয়তো প্রচুর পেতাম, ঠিক আছে এবছর হয়নি, পরের বছর হবে লাদাখ। এই দেখো ঝর্ণা, ছোট্ট মতো একটা ঝর্ণা। এই পাহাড়টা দেখো আবার কেমন লাগছে, কত উঁচু, কত মাথাও তুলবো দেখো। আর পাশ দিয়ে নদী, এখানেও ধস নেমেছিল। এই যে পরিষ্কারের কাজ চলছে জেসিবি দিয়ে। দেখো বাপরে বাপ, কত উপরে পাহাড়। ও, আমি মাথা তুলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওখান দিয়ে ওই যে জল পড়ছে, এদিকে নদী, এদিকে পাহাড়, দারুণ দৃশ্য। কিন্তু ধুলো প্রচুর উড়ছে এখানে। একটু পরে ক্যামেরার লেন্সটা পুরো একদম ধুলোয় ধুলো হয়ে যাবে। তো যেখানে দাঁড়াবো পরিষ্কার করবো। তোমরা দৃশ্যটা দেখতে থাকো শুধু, কেমন লাগছে। আমি তো আঁটভাট একটু বকি বেশি, কিছু মনে করো না তোমরা প্লিজ। অ্যাডভেঞ্চার চালু দেখো। এই দেখো এখান থেকে জল বয়ে বয়ে যাচ্ছে, আর এদিকে পুরো কাদায় কাদা, একদম পুরো অফরোড চালু হয়ে গেছে এখন থেকেই। এতে এখনো পোখরা পৌঁছায়নি। তারপর কালকে ইচ্ছা আছে মুক্তিনাথ যাওয়ার, ওইদিকে রাস্তা তো পুরোই এরকম পাওয়া যাবে, একদম ফুল অন অ্যাডভেঞ্চার। দেখো এখানে কি হচ্ছে, সব ট্রেক করা প্র্যাকটিস করছে না, আর্মির হবে হয়তো। বেশক্ষণ ফটো তোলাটাও ঠিক হবে না। পোখরা যেতে এখনও 62 কিলোমিটার বাকি আছে। তার আগে দাঁড়িয়েছিলাম এখানে একটা হোটেলে। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। দেখো পেছনে, হোটেলের পেছনে সিনারি
পুরো পাহাড় পেছন দিকে, আর এই সামনে হোটেল। আর হোটেলে আমরা যে খাওয়া দাওয়া করলাম, হোটেলের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত আর ডাল, তারপরে হচ্ছে করলা আর ফুলকপির তরকারি, পাহাড়ি ফুলকপির তরকারি আর চাটনি আর পেঁয়াজ। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। 150 টাকা করে লাগলো, দুজনে 300 টাকা। এটা হচ্ছে মাদি নদী পুল। কেমন লাগছে? অনেকক্ষণ ধরে ব্রিজগুলোকে দেখছি, একটা ব্রিজে পেরোতে পারছিলাম না, এবার ভালো লাগছে। দেখো ব্রিজ দিয়ে গেলে কি চারিদিকটা দেখা যাচ্ছে পাহাড়ের, দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত ধস পড়েছে এখানে, একদম অবস্থা খারাপ আছে। এমনি রাস্তা নেই এখানে বললেই চলে, তার মধ্যে ধস পড়ে 12টা বেজে গেছে পুরো। কাজ চলছে হয়তো জেসিবি সরানোর, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ পুরো একদম মাখন, কাদা তো নয়, আর ধুলোয় ধুলো। ক্যামেরাতে কেমন ছবি আসবে জানি না, দেখো পুরো লেন্স পুরো ঢেকে দিচ্ছে ধুলোতে। দেখো রাস্তায় ভর্তি ধুলো বলে এখানে জল দিচ্ছে গাড়ি করে যাতে ধুলো না ওড়ে। খোলা ব্রিজ, এখানে যতগুলো পুল দেখছি সব কটার একটা একটা করে নাম আছে, একটা করে বোর্ড টাঙানো আছে আর ওর নামগুলো লেখা আছে। চলে এসেছি পোখরা, কিন্তু এদিকে কোন দিকে যেতে হবে দেখা যাক। এখন কিধর से जाए, किधर से जाना? सीधा। বন্ধুরা রুম পেয়ে গেছি, একদম অর্ডিনারি রুম। এই দেখো, আর আমাদের সেরকম কিছু দরকারও নেই, রাত্রে ঘুমানো তো শুধু। এই দেখো রুমটা, একটা টেবিল, একটা বেডের মধ্যে দুটো বিছানা করা আছে। আর এই যায় না দেখো পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ রাখবি। দাদার ব্যাগ নিয়ে চলে এলো। কিন্তু এখান থেকে যেটা হচ্ছে দেখো, একদম পুরো বারান্দায় দাঁড়িয়ে পোখরা লেক। এখন তাহলে একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর লেকের ধারে গিয়ে বসবো আর তোমাদেরকেও দেখাবো। লেক সাইড ঘুরে এলাম আমরা। লেক সাইড ঘুরে এসে দেখো এখন থালি নিয়েছি দুজনে,
খালি খাচ্ছি, পারমিশন করাতে হবে, করে তারপর মুক্তিনাথের পথে যাব। তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই হ্যাঁ, দাদা খাচ্ছে, বলছি খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, ভিডিওটা করে দাদা খাবো। তা এগুলোর প্রাইস পড়লো কত করে নিল এই দুটো থালি? 230 টাকা করে এক একটা থালি। ঠিকই আছে, মানে নেপালি টাকাতে আর কি, আমাদের টাকায় না। তো এটা খেয়ে পরে আমরা যাবো রুমে গিয়ে এডিট করে একটুখানি, তারপর শুয়ে পড়বো, আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়বো। তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।